যেই দিন থেকে আমি ফারিয়াপুরে লেটকা খিচুড়ি খাওয়ার ভিডিও দেখেছি সেই দিন থেকে আমার পেট খালি হয়েছিল শুধুমাত্র ভর পেটে গিয়ে ভরপুর খাওয়ার জন্য। আর আমি ফারিয়াপুর খাওয়ার ভিডিও অনেক বেশি পছন্দ করি, আর সে এত মজা করে খায় আর রিভিউ দেয়, মজা করে খায় যে লোভ লাগতে বাধ্য। যাই হোক, আমি এমনিতেই লেটকা খিচুড়ি ভীষণ 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 বড় একজন ফ্যান। সেখানে এত দিন ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা, বুঝতেই পারছো আমার কিউরিসিটি ঠিক কতটা ছিল। আর ফেসবুকে ঢুকলেই শুধু ফারিয়াপুর ভরপেটের রিভিউ রিভিউ আর রিভিউ, আমার তো জিভে জল চলে আসতো শুধু। ভরপেটে গেলে পেট ভরার আগে আপনাদের মন ভরে যাবে। এখানে ডেকোরেশনগুলো এত বেশি সুন্দর, আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট। এত সুন্দর করে দেয়ালগুলো পেইন্ট করা ছিল, এত বেশি ভালো লাগছিল। আমি তো ঢুকে এত সুন্দর আর্ট দেখে ঠাস ঠুস কতগুলো ক্লিক করে নিলাম। মন ভরে ছবি তুলেছি, এবার পেট ভরে খাওয়ার পালা। মেনু কার্ডটা হাতে নিলেই না সবগুলো খাবারের নাম পড়তে মন চাইবে, কারণ প্রতিটা খাবারের নাম এতটা ইউনিক ছিল। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম লেটকা খিচুড়ি, কুড়মুড়ি বেগুন ভাজা আর নাগা চিকেন। যদিও আমার লেবু পাতা চিকেনটা ট্রাই করার ভীষণই ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমি ভীষণই ঝাল লাভার, তাই নাগা চিকেনটা অর্ডার না করে আর পারলামই না। কথায় আছে না, আগে দর্শনধারী তারপরেই গুণ বিচারি। ট্রাস্ট মি গাইস, যখন খিচুড়িটা সার্ভ করলো আমার না চোখ জুড়িয়ে গেল। ওনাদের সার্ভিং ডিশগুলো এত বেশি সুন্দর, আমার এত বেশি ভালো লেগেছে যা বলার মতো না। আর যখনই খিচুড়িটা সার্ভ করলো না, উপরে এক গাদা ঘি আর বেরেস্তা, এত সুন্দর একটা স্মেল আসছিল। আমার সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল কুড়মুড়ে বেগুনটা সুন্দর করে একটা ভিডিও ক্লিপ নিয়ে 2 হাত দিয়ে ছিঁড়বো। আর খাবার পেয়েই আমি সব থেকে আগে যেটা করেছি, কুড়মুড়ে বেগুনটা হাত দিয়ে ছিঁড়েছি। আর ওনাদের নাগা চিকেনের কালারটাই এত জোস ছিল, ওই যে বললাম খাওয়ার আগেই আমার চোখ জুড়িয়ে গিয়েছে। কিন্তু আমি সব থেকে বেশি মিস করছিলাম ওনাদের ভর্তা আইটেমগুলো। যেহেতু আমরা রোজার ভিতরে গিয়েছিলাম আর তখন ভর্তা আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল না। অনেক হয়েছে, এবার খাবার পালা। আমি প্রথমে ওনাদের খিচুড়িটা শুধুই ট্রাই করেছি, আর মুখে নেওয়ার সাথে সাথে বোম ব্লাস্ট, জাস্ট বোম ব্লাস্ট। ঘি আর বেরেস্তার গন্ধটা মিলে মিশে একাকার, এত সুন্দর একটা স্মেল ছিল। এরপরে ট্রাই করেছি কুড়মুড়ে বেগুন দিয়ে লেটকা খিচুড়িটা। এটা ছিল একদম পারফেক্ট কম্বিনেশন। আর এই কুড়মুড়ে বেগুনটার বিশেষত্বই হচ্ছে গিয়ে উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম নরম। এরপর আমি নিয়েছি নাগা চিকেন। চিকেনের গ্রেভিটাও অনেক বেশি মজা ছিল। আসলে না, এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। মানে এই যে কালারটা দেখেই মনে হচ্ছিল যে আসলে এটা আসলেই মজা হবে। নাগা চিকেনটা অনেকটাই ঝাল ছিল, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর তার সাথে ঝাল ঝাল নাগা চিকেন। বিশ্বাস করেন, ভয়েস দিতে দিতে আমার জিভে জল চলে আসছে। কিন্তু এক পিস লেবু ভীষণ মিস করছিলাম। এর সাথে যদি এক পিস লেবু হতো না, আরও জমে যেত। আমাকে খাবার সার্ভ করার সাথে সাথে ওখানের ভাইয়া বলছিল, আপু গ্রেভিটা একটু বুঝে শুনে ট্রাই করবেন, এটা কিন্তু অনেক ঝাল। আর আমি এক বাটি ঝোল পুরোটাই খেয়ে ফেলেছি। আমার হাজব্যান্ড সাধারণত লেটকা খিচুড়ি একদমই পছন্দ করে না, ওর আবার একটু ঝরঝরা বা মাখো মাখো খিচুড়িটা পছন্দ, কিন্তু সেও গিয়ে এই লেটকা খিচুড়িটা অনেক বেশিই পছন্দ করেছে। আর চিকেনটাও বেশ মজাই ছিল। নাগা চিকেনের প্রাইসটা ছিল 300 টাকা, আর 300 টাকায় ওনারা 3 পিস চিকেন দিয়েছে। এটা মেবি সোনালী মুরগি ছিল, আর পিসগুলো মোটামুটি বড়ই ছিল। আপনারা যদি খুব বেশি বড় খাদক না হন, তাহলে এক প্লেট দিয়ে 2 জন বেশ ভালোভাবেই খেয়ে যেতে পারবেন। আর লেটকা খিচুড়ির প্রাইস ছিল প্রতি প্লেট 120 টাকা করে। আর কুড়মুড়ি বেগুনটা মেবি 80 টাকা রেখেছিল, আমার যদিও অতটা খেয়াল নেই। মানে গুলশানের মতো জায়গায় খাবার অনুযায়ী আমার কাছে প্রাইস মোটামুটি রিজনেবলই মনে হয়েছে। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, রেস্টুরেন্টটা অনেক ছোট হলেও বেশ গোছানো। যারা লেটকা খিচুড়ি আর ঝাল লাভার আছো, আমি প্রেফার করব তোমরা অবশ্যই নাগা চিকেনটা ট্রাই করবে। যদিও লেবু পাতার চিকেনটা ট্রাই করার সৌভাগ্য আমার হয়নি, তবে নেক্সট টাইম গিয়ে অবশ্যই লেবু পাতার চিকেনটা ট্রাই করব। বাই দ্য ওয়ে, মেইনলি ভরপেট রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে গুলশান তেজগাঁ লিংক রোডে, মানে আড়ংয়ের পাশে আর কি, নতুন আড়ং আর পুরাতন আড়ংয়ের মাঝামাঝি। যাই হোক, সবশেষে আমার বলতেই হবে তাদের খিচুড়িটা আসলেই অনেক মজা। তোমরা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে গিয়ে খেয়ে আসতে পারো। আর পেট ভরে খাওয়া দাওয়া করে উপরে গিয়ে মন ভরে কিন্তু শপিংও করতে পারবে, কারণ দোতলাই হচ্ছে গিয়ে এসএ কর্পোরেশনের আউটলেট। আর ওখানে ড্রেস থেকে শুরু করে অ্যাক্সেসরিজ, জুতা, ব্যাগ, কসমেটিক সব কিছুই তোমরা পেয়ে যাবে। অ্যান্ড অবশেষে আমার ধৈর্যের ফল খুবই মিষ্টি হলো। আমি ভরপেটে গিয়ে ভরপুর খেয়ে এসেছি, আর সেকেন্ড টাইমও অবশ্যই যাব।
আর অবশ্যই ফারিয়া আপুকে ধন্যবাদ জানাতে হয় এরকম একটা ইনভেনশনের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।